যারা নবীদের দাওয়াতকে বুঝে নিয়েছে, যারা নবীদের দাওয়াতকে আপন করে নিয়েছে, যারা নবীদের দাওয়াতকে লালন করে, যারা নবীদের দাওয়াতকে বেগবান করে, যারা নবীদের দাওয়াতকে নিজেদের জিম্মাদারি মনে করে, জিম্মাদারি জ্ঞান করে, এই দাওয়াতকে নিয়েই যারা পরিচালিত হয়, এই দাওয়াতকে নিয়ে যারা জীবন যাপন করে, একেই বলা হয় সালাফি। একে বলা হয় সালাফি, একেই সালাফি বলে। আল্লাহর ইবাদতকে উপাসনা বলা আর আল্লাহকে ইলাহ বা মাবুদ না বলে উপাস্য বলা, এটা তাওহীদি দৃষ্টিভঙ্গির পরিপন্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান ইলা ইয়াউমিদ্দিন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতে ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের পথে দিশা দান করেছেন, ফিতরাতে ইসলামের তালিম, তাদরিস, তারবিয়ত এর সুযোগ যিনি আমাদেরকে দান করেছেন, তারই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করেছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। রমাদানুল মুবারকের প্রতিদিনকার নিয়মিত দার্সের বিষয়বস্তু বা অন্তর্ভুক্ত হচ্ছে আকীদার দার্স। এক্ষেত্রে আমরা যে কিতাব থেকে প্রতিদিন দার্স করছিলাম তা হচ্ছে কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদের ধারাবাহিক দুরুসগুলোর মধ্যে হতে আজকে 5 নম্বর দার্স। আজকের এই দার্স হচ্ছে গত দার্সের তাফসীর। এই কিতাবের চতুর্থ যে দার্স বা চতুর্থ যে অধ্যায়, সে অধ্যায়ের তাফসীর আজকের এই দার্স বা পঞ্চম দার্স, পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু ছিল
লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদার প্রতি দাওয়াত দেওয়া পৃথিবীর ইনসান এবং জিন্নাতদেরকে, ইনসান এবং জিন্নাতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদা দেওয়ার জন্য আহ্বান জানানো। লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দাওয়াত দেওয়া, কাউকে জোর জবরদস্তি করে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা দেওয়ার জন্য বাধ্য না করা। কেন? জোর করে ইসলামে প্রবেশ করাবার অনুমোদন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদ। জোর করে কাউকে মুসলিম বানানো, জোর করে কাউকে দিন চাপিয়ে দেওয়া কারো উপরে ইসলাম বৈধতা দেয়নি, আল্লাহ অনুমোদন দেননি। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে জেনে বুঝে ইসলাম কবুল করে, তখন তাকে ইসলাম মানতে বাধ্য করবে, ইসলাম মানতে বাধ্য করতে হবে। কেউ যদি মুসলিম হয়ে যায়, ইসলাম কবুল করে নেয়, তাহলে সেই ইসলাম মানতে বাধ্য। আর যতক্ষণ না ইসলাম কবুল করছে, ততক্ষণ সে ইসলাম কবুল করতে বাধ্য না এবং ইসলাম মানতেও সে বাধ্য না। কবুলও করতে বাধ্য না, মানতেও বাধ্য না। কিন্তু যদি সে দাবি করে যে আমি মুসলিম, যদি এ কথার স্বীকৃতি দেয় যে আমি আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহ তাওহীদে বিশ্বাস করি, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, তাহলে সে ইসলাম মানতে বাধ্য এবং যথাযথ কর্তৃপক্ষ তাকে ইসলাম মানতে বাধ্য করবে। যথাযথ কর্তৃপক্ষ তাকে ইসলাম মানতে বাধ্য করবে। বিশেষ করে আরকানুল ইসলাম, বিশেষ করে আরকানুল ইসলাম, 5 ওয়াক্ত সালাত, যাকাত, সিয়াম, হজ, এগুলো করতে বাধ্য করবে, বাধ্য করবে। যতক্ষণ না ইসলাম কবুল করছে, তার উপরে কোনো বাধ্যবাধকতা নেই, না দিন কবুলের বাধ্যবাধকতা, না আল্লাহর হুকুম আহকাম বা আল্লাহর দিন মেনে চলার বাধ্যবাধকতা। যেমনটা আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন, যেমনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের দিন আলাদা, আমাদের দিন আলাদা, তোমাদের বিধিবিধান আলাদা, আমাদের বিধিবিধান আলাদা। তো লা ইলাহা ইল্লাল্লাহ দিকে মানুষকে দাওয়াত দিবে, কিন্তু কাউকে বাধ্য করবে না। কারো মাথার উপরে পিস্তল ঠেকিয়ে বলবে না বল লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে লোভ লালসা দেখিয়ে তার থেকে জোর করে স্বীকৃতি আদায় করবে না লা ইলাহা ইল্লাল্লাহ। লোভ লালসা সব দেখিয়ে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি আদায় করবে না। লোভ লালসা কাউকে প্রেমের ফাঁদে ফেলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে বলবে না। প্রেমের ফাঁদে ফেলে ছেলে মেয়েরা এই কাজগুলো করছে, যুবক যুবতীরা এই কাজগুলো করছে, এগুলো ইসলাম বৈধতা দেয়নি। অথবা ক্ষমতার প্রলোভন দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে বাধ্য করছে বা অনুপ্রাণিত করছে না, একেবারে না। কোন লোভ, কোন লালসা, কোন জোর জবরদস্তি দিনের ক্ষেত্রে চলে না, দিনে প্রবেশের ক্ষেত্রে
লোভ লালসা জোর জবরদস্তি এগুলোর কোনো বৈধতা নেই, কোনো বৈধতা নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহর দিকে, এর শাহাদার দিকে, এর সাক্ষ্য বাণীর দিকে আহ্বান জানাতে হয়, পৃথিবীর মানুষদেরকে, জিন্নাতদেরকে দাওয়াত দিয়ে যেতে হয়। দাওয়াত, অনুপ্রাণিত করতে হয়, অনুপ্রাণিত করতে হয়, উৎসাহিত করতে হয়, এর গুরুত্ব বুঝাতে হয়, এর মহত্ব বুঝাতে হয়, এর মমত্ব বুঝাতে হয়। আজকে যে দার্সটি আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের ব্যাখ্যা। দাওয়াতের ব্যাখ্যা প্রথমত বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দুটি দিক, একটি হচ্ছে নেতিবাচক আর একটি হচ্ছে ইতিবাচক, একটি নাফি আর একটি হচ্ছে ইসবাত। আল্লাহ কি দিয়ে শুরু করেছেন? ইসবাত দিয়ে না নাফি দিয়ে? নাফি দিয়ে। লা মা'বুদা, লা ইলাহা লা মা'বুদা, নাফি দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে কুফর বিত-তাগুত করা, এরপরে ঈমান আনা আল্লাহর প্রতি। প্রথমে কুফর বিত-তাগুত, এরপরে আল্লাহর প্রতি ঈমান। প্রথমে কুফর বিত-তাগুত, লা ইলাহা, প্রথমে নেতিবাচক বিষয়বস্তু, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নাবাচক দৃষ্টিভঙ্গি, নাবাচক বক্তব্য। কি? তাগুতের বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসা। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে কুফরি করবে। পৃথিবীর প্রত্যেক মুসলিম, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুওয়াহিদ, অন্যদিকে পৃথিবীর সকল ইনসান এবং সকল জিন্নাত একটি বিষয় কুফরি করতে বাধ্য। আল্লাহ অনুপ্রাণিত করেছেন, একটি বিষয় কুফরি করতে আমরা সবাই বাধ্য। সে বিষয়টা কি? কুফর বিত-তাগুত, তাগুতের সাথে কুফরি করা, তাগুতের সাথে কুফরি করা। তাগুতের সাথে কুফরি করতে আমরা বাধ্য, তাগুতকে অস্বীকার করতে আমরা বাধ্য। তাগুতকে অস্বীকার বলতে তাগুতের অস্তিত্বকে অস্বীকার না, তাগুতের হুকুম আহকাম বা ওর সিফাত, ওর বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করতে, কুফরি করতে আমরা বাধ্য। তাগুতের অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই। যেটা আমাদের দেশে মানুষকে জানানো হয়, তাগুতের অস্তিত্বকে অস্বীকার করতে শেখানো হয়। কোনো মাবুদ নেই। কে বলছে কোনো মাবুদ নেই? হাজারো মাবুদ রয়েছে, লাখো মাবুদ রয়েছে, কোটি কোটি মাবুদ রয়েছে, কোটি কোটি মাবুদ রয়েছে। কে বলেছে মাবুদ নেই? মাবুদ আছে। মাবুদ গুলোকে স্বীকার করতে হবে, কিন্তু মাবুদ গুলোকে যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, পৃথিবীর মানুষ এই মাবুদ গুলোকে যেই বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করেছে, এই মাবুদের ব্যাপারে যে ফজিলত বর্ণনা করেছে, এই মাবুদের যে পরিচয়গুলো পৃথিবীর মানুষ দিচ্ছে, সেই পরিচয়গুলোকে অস্বীকার করতে হবে। কুফর বিত-তাগুত এটি ওয়াজিব আলা কুল্লি মুসলিম, আলা কুল্লি মুমিন, আলা কুল্লি মুওয়াহিদিন। এটি ওয়াজিব কুফর বিত-তাগুত করা। তাগুত কাকে বলে? কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় এগুলো সব তাগুত।
এই তাগুতকে যে ইবাদত দেওয়া হচ্ছে, একে অস্বীকার করতে হবে যে এই তাগুত গুলো ইবাদত পাওয়ার অধিকার রাখে না। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার অধিকার রাখে না, ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে না, ইবাদত পাওয়ার ইখতিয়ার রাখে না, ইবাদত পাওয়ার কোনো বৈধতা নেই আল্লাহ ছাড়া অন্যের। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার কোনো বৈধতা নেই। আল্লাহ ছাড়া আর কাউকে কোনো ইবাদত দেওয়ার কোনো বৈধতা নেই। কুফর বিত্তাগুত করা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি, নেতিবাচক বক্তব্য, নেতিবাচক একটি ইতিকাদ, বিশ্বাস, নেতিবাচক, সেটি কি? কুফর বিত্তাগুত করা। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে অস্বীকার করা যে এদের মধ্যে ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা নেই, ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা নেই। দ্বিতীয়ত হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি মজবুত করা, ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি ঈমান আনা। ইল্লাল্লাহ, সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহই একমাত্র যোগ্য সত্তা, যোগ্য উপাস্য নয়, যোগ্য সত্তা। আল্লাহই একমাত্র যোগ্য সত্তা যার ইবাদত করা বৈধ। আল্লাহকে উপাস্য বলা ঠিক না, ইবাদতকে উপাসনা বলা, ইবাদতকে উপাসনা বলা আর আল্লাহকে উপাস্য বলে আখ্যায়িত করা তাওহীদের দৃষ্টিভঙ্গির পরিপন্থী। তাওহীদি দৃষ্টিভঙ্গির পরিপন্থী শব্দগুলো আল্লাহর ইবাদতকে উপাসনা বলা আর আল্লাহকে ইলাহ বা মাবুদ না বলে উপাস্য বলা, এটা তাওহীদি দৃষ্টিভঙ্গির পরিপন্থী। তো প্রথমে নেতিবাচক, অতঃপর ইতিবাচক। আগে কুফর বিত্তাগুত করা, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিষয়ে ইতিবাচক সাক্ষ্য দেওয়া, ইতিবাচক সাক্ষ্য দেওয়া। আল্লাহর প্রতি ইতিবাচক সাক্ষ্য দিতে গিয়ে চারটি বিষয় যেন আমাদের জেহেনে থাকে। এক নম্বর, বিউজুদিল্লাহ, বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্ব আছে, ছিল, থাকবে। সব ধ্বংস হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে, সব লয় হয়ে যাবে, সব শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার অস্তিত্বই বিরাজমান থাকবে। সব ধ্বংস হয়ে যাবে, যত সৃষ্টি আছে সবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, শুধুমাত্র আল্লাহর অস্তিত্বই বিরাজমান থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল ঈমান বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাত এর প্রতি ঈমান। তৃতীয়ত হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ঈমান। চতুর্থত হচ্ছে আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান, আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান। যখনই আমরা বলবো ইল্লাল্লাহ এর স্বীকৃতি যখনই দেব, তখনই এই চারটি বিষয় একসাথে থাকতে হবে। একটাকে বাদ দিয়ে আর একটা না, আর একটাকে বাদ দিয়ে আর একটা না, চারটার মধ্যে একটাকে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহর অস্তিত্ব আছে, কিন্তু আল্লাহর রুবুবিয়্যাতকে মানে না, জনগণের রুবুবিয়্যাতকে মানে, অন্য কিছুর রুবুবিয়্যাতকে মানে। রুবুবিয়্যাতের বৈশিষ্ট্যগুলো, সিফাতগুলো মাখলুককে দিয়ে দেয়, অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার
আসমা ও সিফাতের ক্ষেত্রে ইখতিলাফ করে, ইফতিরাক করে, আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করে, তাওয়িল করে, তাবদীল করে, তামসিল দেয়, আল্লাহর আসমা ও সিফাতকে নিয়ে নানান ধরনের আজে বাজে কুফরিমূলক ইতিকাদ রাখে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতকে অস্বীকার করে অথবা গাফলতি প্রদর্শন করে অথবা ইবাদতের ব্যাপারে অনীহা প্রদর্শন করে অথবা ইবাদতকে পরিত্যাগ করে, কোনো ফায়দা হবে না। আল্লাহকে বিশ্বাস করে তার রুবুবিয়্যাতের প্রতি অনাস্থা জ্ঞাপন করা, তার আসমা ও সিফাতের প্রতি অনাস্থা জ্ঞাপন করা এবং তার উবুদিয়্যাত, তার দাসত্বের প্রতি, তার আনুগত্যের প্রতি, তার ইবাদতের প্রতি অনাস্থা জ্ঞাপন করা, তার ইবাদত থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা, মুক্ত রাখা, এতে কোনো ফায়দা হবে না, এতে কোনো উপকার পাবে না। এবং বর্তমান সময়ে এই বিষয়টি ঘটছে। পৃথিবীর মানুষের কাছে এখন ইমানদার ব্যক্তিদের পরিচয় হচ্ছে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করলেই ও ইমানদার। আল্লাহর উলুহিয়ত মানুক আর না মানুক, রুবুবিয়ত মানুক আর না মানুক, আসমা ও সিফাত মানুক আর না মানুক, ও আল্লাহকে বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে তো মুমিন, আল্লাহকে বিশ্বাস করে তো মুমিন। কোন বিশ্বাস করে? আল্লাহর ওজুদের বিশ্বাস, আল্লাহর অস্তিত্বের বিশ্বাস। এই বিশ্বাসটুকু শুধু লালন করা ব্যক্তিকে বলছে এ মুমিন। বাকি তিনটা বিষয়কে একেবারে ধামা চাপা দিয়ে দিয়েছে। না আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান রাখে, না আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ঈমান রাখে, না আল্লাহর উলুহিয়তের প্রতি ঈমান রাখে বা স্বীকৃতি দেয় না। তো এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমত বিষয়বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বেগবান করা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেওয়া এই উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি, যা আমরা এই কয়েকদিন আলোচনায় স্পষ্ট করেছিলাম। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতকে নিয়ে মানুষের সামনে আমরা উপস্থিত হব, মানুষকে যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান করব, তখনই পৃথিবীর মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে, এটা আবার কিসের দাওয়াত? এটা আবার কিসের দাওয়াত? ও বলবে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো এর জিকির করি, আমরা তো নির্বাচনের সময় এটা স্লোগানও দিয়েছি, এটা তো স্লোগান দিয়েছি, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ নিসাব জমা করে রাখি, কোন মানুষ মরে গেলে তার রুহে আমরা এটা কি করে দেই? ইসালে সোয়াব। এটা পুরাতন শব্দ। ইসালে সোয়াবের পরের শব্দ হচ্ছে বকশে দেওয়া, এটাও পুরাতন হয়ে গেছে। আর নতুন শব্দ কি? হ্যাঁ, বিকাশ করে দেওয়া, ক্যাশ একেবারে। কারো মুর্দার আত্মা এটা দিলে সাথে সাথে ও এটা নগদ ভাঙিয়ে ফেলবে। নগদ ভাঙানো কি? ওরা আযাব বন্ধ হয়ে যাবে, নগদ ক্যাশ আউট করে নেবে, নগদ ক্যাশ আউট করবে এটা। এখন এটার নতুন অর্থ হচ্ছে রিচার্জ করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া, রিচার্জ করে দেওয়া, এগুলো সেন্ড করে দেওয়া, আরো কি কি যেন বলে না, আমার চেয়ে তোরা ভালো জানিস, আমার চাইতে তোরা বেশি ভালো জানিস, জমা করে রেখে দেয়। আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো এর স্বীকৃতি দেই, আমরা তো এর জিকির করি, আমরা তো এটা স্লোগান দেই, আমরা তো এগুলো যখন তখন প্রয়োজন হলে আদায় করি, আমরা তো এটা করি। এটা আবার নতুন কি?
রাজনীতিবিদদের মাথার উপরে তো লা ইলাহা ইল্লাল্লাহ লেখাই থাকে, প্রধানমন্ত্রীর দপ্তরে তার চেয়ারের পিছনে এটা লেখাই থাকে, প্রেসিডেন্টের চেয়ারের পিছনে এটা লেখাই থাকে, ওটার নিচেও বসে থাকে। সংসদে স্পিকারের মাথার উপরে তো এটা লেখাই থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা তো থাকে। যখন তখন তো এটা বলি, যখন তখন তো এটা করি আমরা। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝনি, এজন্য স্লোগান দাও, বোঝনি এজন্য এটার উল্টোপাল্টা জিকির করো, এজন্য এটাকে তোমরা জমা করো, এজন্য এটাকে তোমরা বকশে দাও, ইসালে সওয়াব করো, এজন্য এটার নিসাবকে পুরো করো। একজন মুমিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে নেয়, তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। কোনো প্রয়োজন নেই লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড ব্যবহার করা। বাড়িতে ঝুলিয়ে রাখা, গাড়িতে ঝুলিয়ে রাখা, অফিসে নিজের মাথার উপরে রাখা কোনো প্রয়োজনই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত কথা, তার কোনো দফতর ছিল না, অফিস ছিল না। দ্বিতীয় কথা, যেখানে তিনি বসতেন, যেখানে তিনি অবস্থান করতেন, সেখানে এটা লেখাও থাকতো না। মসজিদে নববীতে যেই মিম্বারে তিনি খুতবা দিতেন, প্রথমত তিনি তো একটা গাছের কাণ্ডের উপরে ভর করে খুতবা দিতেন, তারপরে মিম্বার বানানো হলো। মিম্বারে তিনি যেখানে দাঁড়িয়ে খুতবা দেন, তার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল, তাই না? পাওয়া যায় না এটা হাদিসের কিতাবে? আর আমরা যেখানে দাঁড়িয়ে খুতবা দেই, আমাদের মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, মসজিদগুলোতে থাকে না? যারা লা ইলাহা ইল্লাল্লাহ জানে, যারা বোঝে, যারা একে মানে, যারা একে স্বীকৃতি দেয়, এদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড ব্যবহার করার কোনো প্রয়োজনই দেখা দেয় না, সাইনবোর্ড ব্যবহার করার। আর যারা এর সাথে অন্যায় আচরণ করে, অমূলক আচরণ করে, যারা এর স্বীকৃতি বোঝে না, জানে না, এরা লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড বিক্রি করে ধান্দা করে, সাইনবোর্ড লাগিয়ে ধান্দা করে। এটা সাইনবোর্ড লাগিয়ে ধান্দা করে, এটা লিখে রেখে মানুষকে ধোকা দেয়, মানুষকে বোঝায় যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, বোঝায় মানুষকে এটা আমার সংবিধান, বোঝায় মানুষকে এটা আমার স্লোগান, বোঝায় মানুষকে এটা আমার ইনকিলাব, এটা আমার বিপ্লব, বিপ্লবের কালেমা, বোঝায় মানুষকে, মানুষকে বোঝায়। ধোকা দেওয়া এটি এভাবে করে লিখে রাখা, এটা আমাদের সালাফদের ইতিহাসে ছিল না। এটা পূর্ববর্তী মুসলিমদের জীবনধারার সাথে কোনোভাবে এটা সম্পৃক্ত ছিল না। লিখে রাখা, ঝুলিয়ে রাখা, একে সাইনবোর্ড বা ব্যানার হিসাবে ব্যবহার করা, এটা ছিল না। আর একে সাইনবোর্ড বা ব্যানার হিসাবে ব্যবহার করে মাথার উপরে এটা টাঙ্গিয়ে রেখে যত প্রকার লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কার্যকলাপ আছে, সকল কার্যকলাপ চালিয়ে যায় এবং সকল কার্যকলাপকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, বৈধতা দেওয়ার চেষ্টা করে। আর পৃথিবীর কুফফাররা এদেরকে দেখে বুঝে নেয় যে এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ লোক, অতএব এরা যত আকাম কুকাম করতেছে, সব আকাম কুকাম মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সাপোর্ট করে, সব আকাম কুকাম মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সাপোর্ট করে, সকল কুফরি নীতি মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সাপোর্ট করে। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা ঝুলছে, সাইনবোর্ড লাগানো আছে, ব্যানার লাগানো আছে, ম্যানিফেস্টো লাগানো আছে, ওইটার নিচে বসে বসে যত লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কর্মকাণ্ড আছে সব কিছুর আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই দেওয়ার কারণে পৃথিবীতে যারা কাফের মুশরিক আছে, অন্য মতাবলম্বী আছে, অন্য ধর্মাবলম্বী আছে, ইসলামের ব্যাপারে, নবীদের দাওয়াতের ব্যাপারে তাদের কাছে একটা নেতিবাচক ধারণা, তাদের কাছে বদ্ধমূল হচ্ছে, নেতিবাচক একটা বিষয়বস্তু। তারা বুঝছে না
যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাংঘর্ষিক কোনো বিষয় বলতে কিছু আছে। এ দিয়ে প্রমাণ করা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মুসলিম, আর লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকারী কাফের, দুইয়ের মাঝে দুনিয়ার জীবন যাপনের পথ পদ্ধতির কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। একথা স্পষ্ট করা যে প্রথমেই নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি, নেতিবাচক একটি দাওয়াত, নেতিবাচক একটি বক্তব্য, একটি বিবৃতি, নেতিবাচক একটি আহ্বান, নেতিবাচক একটি সংস্কারের বক্তব্য, সেটা কি? কুফর বিত্তাগুত করো। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় এগুলোর অস্তিত্বের স্বীকৃতি দিয়ে, এগুলোর অস্তিত্বের স্বীকৃতি দিয়ে এগুলোর বৈশিষ্ট্যগুলোকে অস্বীকার করো যে এই বৈশিষ্ট্যের যোগ্য সত্তা এরা না। সেটা যেই হোক না কেন, সেটা যেই হোক না কেন, ও প্রাণীও হতে পারে ও নিষ্প্রাণও হতে পারে। যত তাগুত আছে এই তাগুত গুলো প্রাণীও হতে পারে, নিষ্প্রাণও হতে পারে, তবে অবশ্যই মাখলুক, অবশ্যই মাখলুক। কেউ হাওয়ার ইবাদত করে, হাওয়া মাখলুক না? কেউ অন্ধকারের ইবাদত করে, অন্ধকার মাখলুক না? কেউ আলোর ইবাদত করে, আলোটা মাখলুক না? কেউ ঠান্ডার ইবাদত করে, কেউ গরমের ইবাদত করে, কেউ চাঁদের ইবাদত করে, কেউ সূর্যের ইবাদত করে, এগুলো সব মাখলুক না? সব মাখলুক। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় প্রত্যেকটা তাগুত মাখলুক। আর এই মাখলুক কখনো এটা জিন্দা, কখনো এটা মুর্দা, কখনো এটা জীবিত, কখনো এটা মৃত প্রাণী, কখনো এটা নিষ্প্রাণ, কখনো কখনো এটা জড় পদার্থ, কখনো জীব, কখনো এটা জড় পদার্থ, গাছ, ঘাস পাতা, এই সেই, এগুলো কখনো ইঁদুর, কখনো বাঁদর, কখনো কুকুর, কখনো শূকর, কখনো বিড়াল, কখনো পেঁচা, কখনো শিম্পাঞ্জি, কখনো হনুমান, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ, কখনো বিচ্ছু, কখনো ঘোড়া, কখনো গাধা, এগুলোর ইবাদত করছে, এগুলোকে মাবুদ বানিয়ে নিচ্ছে, মাবুদ হিসাবে এগুলোকে মানুষের সামনে এনে দাঁড় করাচ্ছে। যখন এগুলোকে মাবুদ হিসাবে দাঁড় করাচ্ছে তখন এদের বানানো মাবুদ গুলো কখনো কখনো এগুলো জীবিত, কখনো কখনো এগুলো মৃত, কখনো জীবিত, কখনো এটা মৃত, কখনো এটা জীব, কখনো এটা জড় পদার্থ, গাছপালা, তরুলতা, এই সেই, এগুলো। দ্বিতীয়ত হচ্ছে কখনো কখনো এগুলো অনেক দামি, অনেক টাকা দিয়ে বানায় স্বর্ণের মূর্তি, স্বর্ণের মূর্তি, শিবলিঙ্গ, শিবের নুনু, শিবের নুনু, ওইটাই মাহবুদ। যেতে যেতে কত নিচে চলে গিয়েছেন, লজ্জাস্থানকে মাহবুদ বানিয়েছে, লজ্জাস্থানকে মাহবুদ বানিয়ে নিয়েছে। কেন? লজ্জাস্থানে বিশাল এক পাওয়ার আছে। কি করে এটা? সেটা বাচ্চা উৎপাদন করে, বাচ্চা উৎপাদনের পাওয়ার আছে। লজ্জাস্থানকে মাহবুদ বানিয়ে নাও, গোপনাঙ্গকে মাহবুদ বানিয়ে নাও। কখনো নারীর গোপনাঙ্গ, কখনো পুরুষের গোপনাঙ্গ, কখনো নারীর লজ্জাস্থান, কখনো পুরুষের লজ্জাস্থানকে মাহবুদ বানিয়ে নিয়েছে, মাহবুদ বানিয়ে নিয়েছে। ওইটার ইবাদত করছে, ওইটার নামে ভোগ দিচ্ছে।
ওইটাকে সিজদা করছে, ওইটাকে সিজদা করছে, লজ্জাস্থানের কাছে গিয়ে হাত তুলে প্রার্থনা করছে, লজ্জাস্থানের কাছে গিয়ে হাত তুলে প্রার্থনা করছে, দোয়া করছে, ফরিয়াদ করছে লজ্জাস্থানকে ঘিরে। সুবহানাল্লাহ। মুশরিকদের ব্যাপারে সবসময় মাথায় একটা কথা জাগ্রত রাখবে, সেটা হচ্ছে প্রত্যেক মুশরিক বোকা। প্রত্যেক মুশরিক কি? ও কোট প্যান্ট টাই পরে আছে, বিশ্বাস করো এটা বোকা, ওটা বোকা, ওটা হাবা, ওটা গাধা। ওর বিশাল ডিগ্রি আছে, ও 8টা-10টা বিষয়ের উপরে পিএইচডি করেছে, বিশ্বাস করো ওটা গাধা, ওটা বোকা। পিএইচডি ডিগ্রিধারী বোকা। ও নোবেল বিজয়ী, পৃথিবী ওকে অনেক বড় সম্মানের স্থান দিয়েছে, সম্মাননা দিয়েছে, বিশ্বাস করো মুশরিক হলে ওইটা একটা বোকা, ওইটা একটা গাধা। কেন? কেন? এর কারণ ও যার তার ইবাদত করে, যার তার কাছে প্রার্থনা করে, যার তার কাছে ও কল্যাণ চায়, যার তার কাছে ও ভিক্ষা করে, যার তার কাছে, যেই সেই কিছুর কাছে ও চেয়ে বসে, আমাকে এটা দাও, ওইটা দাও, সেটা দাও, যেই সেই এর পিছে চেয়ে বসে, যার তারা ইবাদত করছে। করতে 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 কখনো ইন্দুরের ইবাদত করছে, বাবা ইঁদুর। ব্যাঙের ইবাদত করে, ব্যাংকে গিয়ে প্রণাম করছে, ব্যাংকে দেখে, ব্যাং 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 চেনো তো? পোলা ব্যাং, হোলা ব্যাং, ভাউয়া ব্যাং, ঘেগর ঘেগর করে ডাকতে পারে। ও ব্যাঙের কাছে গিয়ে মাথা নত করছে, ও চামচিকার কাছে গিয়ে মাথা নত করছে, ও বাঁদরের কাছে গিয়ে মাথা নত করছে, ও শিখপাঞ্জির কাছে গিয়ে মাথা নত করছে, ও হনুমানের কাছে গিয়ে মাথা নত করছে। হনুমান ও আরো কিছু, যেতে 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 একদম লজ্জাস্থানের পূজা করা শুরু করেছে, লজ্জাস্থানের পূজা করছে, লজ্জাস্থানের ইবাদত করে। সেই লজ্জাস্থানটা কখনো ইনসানের, কখনো এটা অন্যান্য মাখলুকের, অন্যান্য মাখলুকের। এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যেইটার মধ্যে কোন শক্তি আছে ওইটাই মাবুদ, যার মধ্যে কোন শক্তি আছে ওইটাই। ইঁদুরের ইবাদত কেন করে বলতো? পাহাড় কাটার ক্ষমতা আছে ওর মধ্যে, বড় বড় পাহাড়, ওর তলায় ইঁদুর কেটে 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 কেটে, পাথরের পাহাড়, পাথর কেটে কেটে ওটার ভিতরে গুহা বানিয়ে ওর ভিতরে থাকে। বিশাল বিশাল গাছ গোড়া খেয়ে শেষ করে ফেলতেছে, ইয়া মোটা সোটা বিশাল, ওর গোড়া খেয়ে শেষ করে ফেলতেছে ইঁদুর, ছোট্ট একটা ইঁদুর। কি ইঁদুর? বাইতে ইঁদুর, এই ইঁদুর, কি কি সব বলে না, শেষ করে ফেলছে। তাই ইঁদুরের পূজা। আর হিন্দু ধর্মে সবচাইতে শক্তিশালী পূজা কোনটা? হনুমানের পূজা। হনুমান, হনুমান চিনি? আয়নার সামনে দাঁড়াবি, যেটা দেখা যায় ওইটাই, আয়নার সামনে গিয়ে দাঁড়াবি, যেটা দেখা যাবে ওইটাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত গায়রুল্লাহর ইবাদতকারী আছে এরা সবাই বোকা। ও যত শিক্ষিত হোক, যত জ্ঞানী হোক, যত উপাধিধারী হোক, ও যত বড় বিজ্ঞানী হোক, ও যত বড় উদ্যোক্তা হোক, যত অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তিশালী হোক না কেন, ও হচ্ছে বোকা, ও হচ্ছে গাধা। আর নাহলে এটা করে নাকি? আর নাহলে এটা করে নাকি? গাধা না হলে মুর্দার ইবাদত করে, মরাটার ইবাদত করে নাকি? মরার ইবাদত করে গাধা না হলে। সুবহানাল্লাহ। তো প্রথমেই নেতিবাচক বিষয় কুফর বিত্তাগুত। আর এটা প্রথমত প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব, প্রত্যেক মুমিনের উপরে ওয়াজিব একটা বিষয় কুফরি করা, সেটা হচ্ছে কুফর বিত্তাগুত, ওয়াজিব আমাদের উপরে।
আমাদের উপরে ওয়াজিব কুফর বিত্তাগুত করা। যতক্ষণ পর্যন্ত আমরা কুফর বিত্তাগুত না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ঈমান পরিচ্ছন্ন হবে না। আল্লাহর প্রতি ঈমান পরিচ্ছন্ন হবে না, পরিচ্ছন্ন হবে না, একদম পরিচ্ছন্ন হবে না আল্লাহর প্রতি ঈমান। যতক্ষণ পর্যন্ত আমরা কুফর বিত্তাগুত না করছি, আল্লাহর প্রতি ঈমান গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা কুফর বিত্তাগুত না করছি, ইসলামের উপরে টিকে থাকা আমাদের জন্য সম্ভব হবে না। দ্বীনের উপরে টিকে থাকা আমাদের জন্য সম্ভব হবে না। এও কুফর বিত্তাগুত প্রথমত হচ্ছে এর অস্তিত্বের প্রতি আমাদের বক্তব্য থাকবে আছে, না থাকলে এগুলো কি, এই খানকাগুলো কি, এই দরগাগুলো কি, এই গুরুদুয়ারাগুলো কি, এই কানিসাগুলো কি, এই গির্জাগুলো কি, এই মন্দিরগুলো কি, এর ভিতরে যা আছে এগুলো কি আছে, আছে। কিন্তু এগুলোকে যে বিশ্বাসে মানুষ বিশ্বাস করছে, এই বিশ্বাসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এই বিশ্বাসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। কি বিশ্বাস মানুষ মনে করে যেগুলো ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, এদের ইবাদত করা বৈধ, এদের ইবাদত করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইতিবাচক বিষয়। ইতিবাচক বিষয় সেটি কি? সিওয়াল্লাহ, ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হচ্ছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি একমাত্র, তিনি কেবলমাত্র, তিনি শুধুমাত্র, তিনি ছাড়া আর কেউ নন। একমাত্র তিনি, তিনি ছাড়া আর কেউ নয়, তার সাথে আর কেউ নয়। আল্লাহকে বাদ দিয়ে যত কিছুর ইবাদত করা হয় সব ইবাদত অবৈধ। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সাথে যত কিছুর ইবাদত করা হয় এগুলো অবৈধ, এগুলো অবৈধ। আমরা মাঝে মাঝে বলি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এটাই বৈধ, এটাই বৈধ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো ইবাদত করার কোনো বৈধতা নেই, এটাই বৈধ। কিন্তু যে বিষয়টা মানুষ অস্পষ্ট করে, অস্পষ্ট করে, সেটা হচ্ছে আমি তো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি, তার সাথে অন্যদের ইবাদত করি। যেমন মাজার পূজারী, খানকার পূজারী, দরগার পূজারী। আত্মস্বীকৃত কাফের ও আল্লাহর ইবাদত করে না, ও সরাসরি গায়রুল্লাহর ইবাদত করে। আর আত্মস্বীকৃত নামধারী মুসলিম আল্লাহর ইবাদত করে, তার সাথে সাথে গায়রুল্লাহর ইবাদত করে, অন্যেরও ইবাদত করে। আত্মস্বীকৃত কাফের আল্লাহর ইবাদত পরিত্যাগ করে গায়রুল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছে। আর নামধারী আত্মস্বীকৃত মুসলিম আল্লাহর ইবাদতের সাথে সাথে গায়রুল্লাহর ইবাদতে নিজেকে সম্পৃক্ত করে রেখেছে। দরগা পূজারী, খানকা পূজারী, পীর পূজারী, হুজুর পূজারী, বুজুর্গ পূজারী, ইমাম পূজারী, পীর পূজারী, আল্লাহর ওলি পূজারী, আউলিয়া আল্লাহ সালেহীন পূজারী, এরা কি করেছে? এরা আল্লাহর ইবাদত করে, তার সাথে গায়রুল্লাহরও ইবাদত করে। একই সাথে দুইটাকে একসাথে চালায়, দুইটাকে একসাথে চালায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে, বিভিন্ন স্থানে এই দুই ধরনের শিরকের বিষয়কে তুলে ধরেছেন, এই দুই ধরনের শিরকের বিষয়কে তুলে ধরেছেন। এক ধরনের শিরক হচ্ছে কুফফারদের শিরক, মুশরিকদের শিরক। আর এক ধরনের শিরক হচ্ছে নামধারী মুওয়াহিদিন, নামধারী মুসলিমিনদের শিরক, নামধারী মুসলিমিনদের শিরক।
উভয়টাই শিরক, উভয়টার হুকুম এক এবং অবিচ্ছিন্ন, উভয়টার হুকুম এক এবং অবিচ্ছিন্ন, এক এবং অবিচ্ছিন্ন। কারো কারো ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি বলেছেন ওরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, আর কারো ব্যাপারে আল্লাহ বলেছেন ওরা আল্লাহর সাথে অন্যদের ইবাদত করে। উভয়ের হুকুম এক এবং অবিচ্ছিন্ন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাক্ষ্য দেওয়া, আর এটি চারটি বিষয়ের সাথে সম্পৃক্ত। প্রথমত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান। দ্বিতীয়ত রুবুবিয়্যতের প্রতি ঈমান, রুবুবিয়্যতের প্রতি ঈমান, আল্লাহর রুবুবিয়্যতের প্রতি ঈমান, তিনিই রব, তিনিই রব। তৃতীয়ত হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের প্রতি ঈমান। চতুর্থত হচ্ছে আল্লাহর উলুহিয়্যতের প্রতি ঈমান। আমাদের দেশে এই ঈমানের ব্যাপারে নেতিবাচক কিছু ধারণা আছে এবং একটা গ্রুপ আছে, এদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যতক্ষণ না রুবুবিয়্যাত প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত উলুহিয়্যতের প্রতি ঈমান আনা বা উলুহিয়্যতের দাওয়াত দেওয়া, উলুহিয়্যতের কথা বলা বৈধ নয়। এরা কারা? ইসলামী সমাজ নামে একটা গ্রুপ আছে, নতুন করে রাজনীতিতে নেমেছে। কুমিল্লাতে এদের খানকা, কুমিল্লার কুশিয়ারা এদের খানকা। অনেক বিভ্রান্ত সহি আকীদার লোকজন এদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এরা রুবুবিয়্যাতের দাওয়াত দেয়, শুধু রুবুবিয়্যাতের দাওয়াত। রুবুবিয়্যাতের দাওয়াত বলে এরা যেটা বোঝায় সেটা হচ্ছে সার্বভৌমত্বের দাওয়াত। আল্লাহ এই জমিনের মালিক, আল্লাহ এই রাষ্ট্রের মালিক, কথা সত্য। অতএব আল্লাহর সার্বভৌমত্ব আগে প্রতিষ্ঠিত করতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। আগে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো, তারপরে ইবাদত করো। সার্বভৌমত্ব কিভাবে প্রতিষ্ঠা করবেন? আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বে, কর্তৃত্বে, ক্ষমতায়, সব জায়গায় বলতে হবে এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ না। আগে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো, সার্বভৌমত্বের দাওয়াত। তাহলে কি করতে হবে? ক্ষমতায় যেতে হবে। যখন এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে, এরপরে মানুষ এমনিতেই আল্লাহর ইবাদত করবে, এরপরে উলুহিয়্যতের দাওয়াত প্রতিষ্ঠিত হবে। এরকম দ্বিতীয় আর একটা গ্রুপ হচ্ছে বাংলাদেশে, যেটাকে গত সরকার নিষিদ্ধ করে রেখেছিল, হিজবুত তাহরীর। হিজবুত তাহরীর মঞ্চে, ময়দানে এদের খুব চটকদার দাওয়াত আছে, খুব চটকদার। রাস্তায় রাস্তায় মাঝে মাঝে বড় বড় পোস্টার পাওয়া যায়, হলুদ আর কালো রঙের পোস্টার, হিজবুত তাহরীর, আল উলাইয়া বাংলাদেশ। এরা শিয়া মতবাদের থেকে আসা, হিজবুত তাহরীর শিয়াদের থেকে আসা, একদম সরাসরি শিয়াদের থেকে আসা, সরাসরি শিয়াদের থেকে আসা। শিয়া মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, নাম নেয় না। সুন্নি দেশগুলোতে শিয়াদের নাম নেয় না এরা। এদের তন্ত্র মন্ত্র সব শিয়া মতবাদ থেকে, যদিও এরা কোরআনের আয়াত ব্যবহার করে, রসুলের অনেক সুন্নার কথা বলে, হাদিসের কথা বলে, মূলত এদের সব কিছু শিয়াদের থেকে আসা। হিজবুত তাহরীর এদেরও দাবি আগে সার্বভৌমত্বের প্রতি ঈমান আনো, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো। সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হয়ে গেলে ইবাদত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরকমই আরো একটা গ্রুপ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করো, রাষ্ট্র প্রতিষ্ঠা করো, রাষ্ট্র কায়েম করো, রাষ্ট্র কায়েম করো। এরকম আরেকটা আম গ্রুপ হচ্ছে তথাকথিত ইসলামী রাজনৈতিক দল, তথাকথিত ইসলামিক রাজনৈতিক দল, তথাকথিত। এদেরও দাওয়াত সার্বভৌমত্ব, সার্বভৌমত্বে আল্লাহর মালিকানা আগে প্রতিষ্ঠা করো। আল্লাহর বান্দার
সার্বভৌমত্বে মালিকানা প্রতিষ্ঠা করা এটা কোনো মানুষের কাজ না। আল্লাহ যে আমাদের রব, এটা ঈমান আনা, এটাকে মেনে চলা, মেনে আল্লাহর ইবাদত করতে থাকা, আল্লাহর দাসত্ব করতে থাকা, আল্লাহর আনুগত্য করতে থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সার্বভৌমত্বের ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন যে মক্কার মুশরিকরা আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিয়েছিল, আল্লাহর রুবুবিয়তকে তারা মেনে নিয়েছিল। আল্লাহ নিজেই বলছেন কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله। ওরা এগুলো স্বীকৃতি দিত, রুবুবিয়তের স্বীকৃতি আজীবন দিয়ে গিয়েছে, সার্বভৌমত্বকে মেনে নিয়েছিল, সার্বভৌমত্বকে মেনে নিয়ে আল্লাহর উলুহিয়তকে তারা অস্বীকার করেছিল। আল্লাহর উলুহিয়তের অস্বীকারী, আল্লাহর উলুহিয়তকে অস্বীকার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের রুবুবিয়তের প্রতি ঈমানকে কবুল করেননি, গ্রহণ করেননি। রুবুবিয়তের প্রতি ঈমান আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করেননি, নেননি ওদের থেকে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই কুফফারদেরকে দাওয়াত দিয়ে গিয়েছেন যারা আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে, রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে। তো এই দুইয়ের মাঝে পার্থক্য করে আলাদা করে রুবুবিয়ত প্রতিষ্ঠা করো, উলুহিয়ত এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। উদাহরণ কি? উদাহরণ দেয়, ক্যান্টনমেন্টের ভিতরে যান, গেলে দেখেন দুনিয়ার যত অপরাধী আছে, যত আইন ভঙ্গকারী ব্যক্তি আছে, যা আছে, ও ক্যান্টনমেন্টে ঢুকলে আইন এমনিতেই মানে, এমনিতেই আইন মানে, তা আমি করতে পারে না। তাহলে কি বলছে? রুবুবিয়ত হচ্ছে আল্লাহর ক্যান্টনমেন্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুবুবিয়ত হচ্ছে আল্লাহর ক্যান্টনমেন্ট। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিভাবে বলে? এইখানে ঢুকলে এমনিতেই মানুষ ইবাদত করবে। কিভাবে করবে? তওয়ান ওয়া কারহান, স্বেচ্ছায় অনিচ্ছায় এমনিতেই ইবাদত করবে, এমনিতেই করবে। যদি আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে পারে মানুষ, তাহলে আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না, কানুনের বাইরে যেতে পারবে না, বিধিবিধানের বাইরে যেতে পারবে না। ক্যান্টনমেন্টে যেমন আইন লঙ্ঘন করতে পারে না, পৃথিবীর মানুষ যখন রুবুবিয়তকে মেনে নেবে তখন আল্লাহর অবাধ্য হতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা নাবিদের দাওয়াতের পরিপন্থী, নাবিদের দাওয়াতের পরিপন্থী বিষয় এটি। এটা কোরআন সুন্নাহ বিরোধী বিষয়বস্তু। এই বোঝ কোরআন বিরোধী বোঝ, এই বোঝ সুন্নাহ বিরোধী বোঝ, সুন্নাহ বিরোধী বোঝ। তো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান, এর সাথে সাথে আহলে ইলমগণ সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়ে আরো কিছু বলেছেন। প্রথমত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ। যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বেগবান করতে চাই, যেখানেই বেগবান হবে, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে যেতে চাই, সেখানকার মানুষগুলোকে আগে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ জানিয়ে দেওয়া। বিশুদ্ধ অর্থ কি? যে এতক্ষণ আমরা যা বললাম, এটাই হচ্ছে বিশুদ্ধ অর্থ, এটাই হচ্ছে বিশুদ্ধ অর্থ। দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পৃক্ত কিছু শর্ত, সম্পৃক্ত কিছু শর্ত। কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 8টি, কেউ বলেছেন 10টি। বিশুদ্ধ কিছু শর্ত, বেশ কিছু শর্ত, যে শর্তগুলো মানুষকে জানিয়ে দেওয়া। আর তৃতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু দাবি, দাবি হক,
লা ইলাহা ইল্লাল্লাহর হক, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। চতুর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে কবুল করলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন, আমরা কি লাভ করব? কি লাভ করব? দুনিয়াতে কি পাবো, আখিরাতে কি পাবো? আল্লাহ কি দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে কবুল করার ফলাফল আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন, অধিকাংশটাই আমরা কোথায় পাবো? আখিরাতে। দুনিয়াতে সামান্য কিছু, দুনিয়াতে অল্প কিছু পাবো, সামান্য কিছু। বাকিটা কোথায় পাবো? আখিরাতে। আখিরাতে। আর আখিরাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুনিয়াতে এ বীজ বপন করার কারণেই পাবো, দুনিয়াতে এর খেতি করার কারণে পাবো, দুনিয়াতে এর উৎপাদন করার কারণে পাবো, দুনিয়াতে একে নিয়ে চেষ্টা প্রচেষ্টা চালানোর কারণেই আমরা আখিরাতে পাবো। দুনিয়াতে যদি কেউ এর চেষ্টা প্রচেষ্টা না চালায়, এর খেতি যদি না করে, তাহলে আখিরাতে এর কিছুই পাওয়ার সম্ভাবনা নেই, একদম কোনো সম্ভাবনা নেই। তো লা ইলাহা ইল্লাল্লাহর বিশুদ্ধ অর্থ, কিছু শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন, যা দান করবেন। এই কয়েকটি বিষয় একজন দায়ীর মাথায় সার্বক্ষণিক থাকতে হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে চায়, যে দাওয়াত দিতে চায়, যে দাওয়াত দিতে চায়। এগুলো একজন দায়ীর মাথায়, একজন আলিমের মাথায়, এগুলো একজন লা ইলাহা ইল্লাল্লাহ কবুলকারী ব্যক্তির মাথায় সার্বক্ষণিক থাকতে হবে। এই কয়েকটি বিষয় কেউ অজ্ঞ থাকতে পারবে না। কোনো নারী না, কোনো পুরুষ না, কোনো যুবক না, কোনো বৃদ্ধ না, কোনো অশিক্ষিত না, কোনো অর্ধশিক্ষিত না, কোনো গ্রামের গ্রামীণ মানুষ না, কোনো কামলা না, কোনো কোনো ওয়ার্কার না, কেউ না। কুলি, মুটে, মজুর, ব্যবসায়ী, চাকরিজীবী, বুড়া, জোয়ান, নারী, পুরুষ, সাদা, কালো, যদি মুসলিম হয় তাহলে তাকে এই বিষয় জানতে হবে, এই বিষয় তার মধ্যে থাকতেই হবে, এই বিষয়গুলো তার মাঝে থাকতেই হবে, যদি মুসলিম হয়। আর আমরা এর আগে বলেছিলাম, প্রত্যেক মুসলিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া ওয়াজিব, এটা আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, যা এই উম্মত ছেড়ে দিয়েছে, যা এই উম্মত ছেড়ে দিয়েছে, একদম ছেড়ে দিয়েছে। তাবলীগের জিম্মাদারি নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে পরিত্যাগ করেছে। দিন কায়েমের জিম্মাদারি মাথায় তুলে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে পরিত্যাগ করেছে। আল্লাহর আইন কানুন বাস্তবায়নের জিম্মাদারি কাঁধে তুলে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে পরিত্যাগ করে, একে পরিত্যাগ করে। শরিয়া আইন বাস্তবায়নের দাবি, শরিয়া আইন বাস্তবায়নের জিম্মাদারি কাঁধে তুলে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে পরিত্যাগ করে, একে পরিত্যাগ করে। এর দাওয়াতকে পরিত্যাগ করে কেউ শরিয়া আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কেউ আইন কানুন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কেউ বিধিবিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কেউ দিন কায়েমের চেষ্টা করছে, কেউ দাওয়াত ও তবলিগের কাজ করার চেষ্টা করছে, কেউ এইটার চেষ্টা করছে, কেউ ওইটার চেষ্টা করছে, কেউ রাজনীতি করার চেষ্টা করছে। একে পরিত্যাগ করে, একে বাদ দিয়ে আমরা হাদিসগুলো পড়ে যে বিষয়টি বুঝেছি, একজন মুসলিম দুনিয়ার যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো প্রান্তেই যাক না কেন, ও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে বিরত থাকতে পারবে না, একদম বিরত থাকতে পারবে না, একেবারে না, একদম বিরত থাকতে পারবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা বিশেষ এক দয়া যে এই জিম্মাদারি পৃথিবীতে যুগ যুগ ধরে, বছরের পর বছর, শত বছর, হাজার বছর যাবত পৃথিবীতে এই জিম্মাদারি বুঝে নিয়েছিল সালাফি মতাদর্শের মানুষগুলো, সালাফি মানহাজের মানুষগুলো। আজও এই জিম্মাদারি পৃথিবীতে দায়িত্ব হিসাবে পালন করে যাচ্ছে সালাফি মতাদর্শের লোকজনগুলো। তারা এক্ষেত্রে কোনো আপোষ করে না। পৃথিবীর সব জিম্মাদারিকে তারা পরিত্যাগ করে, বর্জন করে, সব জিম্মাদারি থেকে নিজেদেরকে দূরে রেখে, সব জিম্মাদারির ব্যাপারে বিভ্রান্তি নিরসন করে নিজেদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের উপরে প্রতিষ্ঠা রাখার আপ্রাণ জান পণ চেষ্টা করে যায়। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। একে পরিত্যাগ করে, একে বাদ দিয়ে, একে দূরে সরিয়ে রেখে, এই ব্যাপারে দুর্বলতা পেশ করে
আর যত কিছু করা হবে সবকিছু নিষ্ফল থাকবে, সবকিছু ব্যর্থ মনোরথ থাকবে, সবকিছুই নিষ্ফল, সবকিছু ব্যর্থ থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে এই কাজটুকু আঞ্জাম দেওয়ার তৌফিক সালাফে সালেহিনদের অনুসারীদের মাঝেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। একেই বলা হয় সালাফি, একে বলা হয় সালাফি, একেই সালাফি বলে। যারা নবীদের দাওয়াতকে বুঝে নিয়েছে, যারা নবীদের দাওয়াতকে আপন করে নিয়েছে, যারা নবীদের দাওয়াতকে লালন করে, যারা নবীদের দাওয়াতকে বেগবান করে, যারা নবীদের দাওয়াতকে নিজেদের জিম্মাদারি মনে করে, জিম্মাদারি জ্ঞান করে, এই দাওয়াতকে নিয়েই যারা পরিচালিত হয়, এই দাওয়াতকে নিয়ে যারা জীবন যাপন করে, তারাই এরা, তারাই এরা। এই জিম্মাদারি, এটি এক আযীম জিম্মাদারি, আযীম উশান জিম্মাদারি। এটি, এটা অনেক বড় মর্যাদাপূর্ণ জিম্মাদারি, অনেক বড়, অনেক বড়। এবং পৃথিবীর বিভিন্ন মত আর পথ এই জিম্মাদারি থেকে মানুষগুলোকে বের করে দূরে সরিয়ে অন্যান্য জিম্মাদারি দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকে, সবসময় সচেষ্ট থাকে। আর সালাফি মানহাজের উলামাগণ উম্মাতকে সার্বক্ষণিক সতর্ক করতে থাকেন এই বিষয়ে। আর যখনই সতর্ক করেন, এই জিম্মাদারি যখন তারা পালন করেন, তখন পৃথিবীর মানুষ তাদেরকে নিয়ে ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রূপ, নানান ধরনের অপবাদ, নানান ধরনের নাম দিয়ে দেওয়া, ইংলিশে কি বলে, ট্যাগ দিয়ে দেওয়া, ট্যাগ দিয়ে দেয়, নানান ধরনের ট্যাগ দিয়ে দিচ্ছে, ট্যাগ দিয়ে দিচ্ছে। কি কি ট্যাগ? নতুন নতুন হাদ্দাদি, হাদ্দাদি, মাদখালি, মাদখালি, হাদ্দাদি, খারিজি, আরো কত কিছু, আরো কত কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কোন মুসলিম এই বিষয় থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে না। ও লেখাপড়া জানুক আর না জানুক, ওর কামাই রোজগার থাক আর না থাক, ওর পেটে ভাত থাক আর না থাক, ওর ঘর বাড়ি থাক আর না থাক, দুনিয়াতে ওর কোনো অবস্থান থাকুক আর না থাকুক, দুনিয়ার কাছে ওর কোনো মূল্যায়ন থাকুক আর না থাকুক, ও নারী না পুরুষ, ও বৃদ্ধ না যুবক, ও আরব না অনারব, ও সাদা না কালো, ও ধনী না দরিদ্র, এগুলো দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলিমকে বিষয়টুকু জানতে হবে, এই বিষয়টুকু জানতে হবে। আর এই বিষয়টুকু যখনই জানা থাকবে, তখন আল্লাহর রাস্তায় দাওয়াত বেগবান হতে থাকবে, এগিয়ে যেতে থাকবে। তখন এই জিম্মাদারি পালন করা আমাদের জন্য সহজ হবে। তখন এই জিম্মাদারি সকল মুসলিমরাই পালন করতে পারবে, সব মুসলিমরাই জিম্মাদারি পালন করতে পারবে, সবাই, সবাই পালন করবে। তখন পৃথিবী সুন্দর একটা দিকে চলে যাবে, সুন্দর একটা দিকে চলে যাবে, এবং আল্লাহর জমিন তখন পবিত্র হবে, আল্লাহর জমিন পবিত্রতা লাভ করবে তখন। তো লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদার প্রতি আহ্বান, দাওয়াত, এই দাওয়াতের তাফসীর, এই কয়েকটা বিষয় হচ্ছে ওয়াজিব জানা। এরপরে হচ্ছে পৃথিবীর মানুষকে প্রেক্ষাপট বানানো, পৃথিবীর মানুষকে প্রেক্ষাপট বানানো। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে আত্মস্বীকৃত কাফের, দ্বিতীয়ত হচ্ছে আত্মস্বীকৃত নামধারী মুসলিম কিন্তু গায়রুল্লাহর ইবাদতকারী, আর আত্মস্বীকৃত কাফের গায়রুল্লাহর ইবাদতকারী। এই দুইটা প্রেক্ষাপট পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের জন্য। আত্মস্বীকৃত কাফের নিজে নিজেকে ইহুদি পরিচয় দিচ্ছে, নাসারা পরিচয় দিচ্ছে, নিজে নিজেকে অন্যান্য মাযহাবের পরিচয় দিচ্ছে, মতবাদের পরিচয় দিচ্ছে, আত্মস্বীকৃত কাফের। দেখাই যাচ্ছে ও সূর্যের পূজা করে, ও চাঁদের পূজা করে, ও অন্ধকারের পূজা করে, ও মুর্দার পূজা করে, ও জড় পদার্থগুলোর পূজা করে, দেখাই যাচ্ছে, আল্লাহর ইবাদত করে না। এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা ক্ষেত্র। দ্বিতীয়ত হচ্ছে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে গায়রুল্লাহর ইবাদতকারী
নামধারী আত্মস্বীকৃত মুসলিম, গায়রুল্লাহর ইবাদতকারী নামধারী আত্মস্বীকৃত মুসলিম। এটা একটা হচ্ছে প্রেক্ষাপট, এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা প্রেক্ষাপট। এই উভয় জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত হবে এক এবং অবিচ্ছিন্ন, এক এবং অবিচ্ছিন্ন। ওকে বুঝাবে যে তুমি যে মূর্তির ইবাদত করছো, আর একে বলতে হবে তুমি যে কবরের ইবাদত করছো। ওকে বলতে হবে তুমি যে জিন্দা ঠাকুরের ইবাদত করছো, আর একে বলতে হবে তুমি যে পীরের ইবাদত করছো, তুমি যে বুজুর্গের ইবাদত করছো। ওকে বলতে হবে তুমি যে ভক্তি দিচ্ছ ওকে, একে বলতে হবে তুমি যে একে শ্রদ্ধা দিচ্ছ। ওকে বলতে হবে তুমি যে খাম্বার ইবাদত করছো, একে বলতে হবে তুমি যে শহীদ মিনারের ইবাদত করছো, তুমি যে শহীদ মিনারের ইবাদত করছো। উভয়টা হচ্ছে প্রেক্ষাপট। একজন বলবে আরে ভাই আমাকে কি বলছেন, আমি কি মুশরিক নাকি? আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো নামাজ পড়ি, এই দেখেন আমার দাড়ি আছে, আমি গত বছর হজ করে এসেছি, এই বছর আমি উমরায় গেছি, আগামী বছর আবার সপরিবারে উমরা করতে যাব, সপরিবারে উমরা করতে যাব। কবরের তোয়াফ করে এরপরে যায় আল্লাহর ঘরের তোয়াফ করতে, আল্লাহর ঘর তোয়াফ করে শেষ করে এসে আবার বাপের মাজার তোয়াফ করে, আবার বাপের মাজার তোয়াফ করে। আগে শুধু বাপের মাজার তোয়াফ করতে, এখন বাপ মা দুইটার একসাথে তোয়াফ করে, দুইটার একসাথে তোয়াফ। ও বলবে আপনি জানেন না আমি 10 বার হজ করছি, আমি প্রতি বছর 10 জন মানুষকে হজ করাই, প্রতি বছর আমি 10 জন মানুষকে হজ করাই, আমি নিজে 10 বছর হজ করছি, আমি প্রতি বছর কয়েকবার উমরা করতে যাই, রমাজানে আমি ওখানে ইতিকাফ করি, ওখানে ইতিকাফ করা শেষ করে এসে আবার শাহজালালের দরবারে ইতিকাফ করে। ও বলবে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেই। একে এই বিষয়টা মাথায় রাখা, এ লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুশরিক, আর ও লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারকারী মুশরিক। উভয় মুশরিক, আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। এই উভয় মুশরিকের আল্লাহর কাছে কোনো পার্থক্য নেই। ইসলামী শরীয়তের মূল ভিত্তিতে এই উভয় মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তবে এদের উপরে হাদ জারি করার সুযোগ এবং সক্ষমতা আমাদের নেই, সুযোগ এবং সক্ষমতা হাদ জারি করার, হাদ এটা সুযোগ এবং সক্ষমতা আমাদের নেই। হাদ জারি করা যাবে না, হাদ জারি করা যাবে না, বলা যাবে না ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, কাতিলুল মুশরিকিন ওয়াকতুলুহুম হাইতু তাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, বলা যাবে না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ওয়াকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম ফাখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। না, বলা যাবে না, বলা যাবে না। এটা তোমাকে প্রেক্ষাপট বলে দিবে কখন এটা আসবে। এটা প্রশাসনের কাজ, এটা রাষ্ট্রের কাজ, এটা খলিফার কাজ, এটা হুকমারানদের কাজ, এটা উমারাদের কাজ, এটা দায়ীদের কাজ না। দায়ীদের কাজ এটা না, এটা দায়ীদের কাজ না, এটা দায়ীদের কাজ না। তো এটা হচ্ছে ওয়াজিব আমাদের উপরে, ওয়াজিব। আমরা এতক্ষণ গত দার্সেই থেকে গেলাম, এটা ওয়াজিব আমাদের উপরে। প্রেক্ষাপট, পৃথিবীর সকল নবী রাসূলগণ এসে আল্লাহ প্রদত্ত যে জিম্মাদারি পালন করেছিলেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন। এবং পৃথিবীর সকল নবী রাসূল যখনই এই আহ্বান নিয়ে পৃথিবীর মানুষের সামনে এসেছিলেন, পৃথিবীর মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে 4টি ইতিকাদের সমন্বিত একটা ইতিকাদের মধ্যে তারা পেয়েছিলেন। 4টি ইতিকাদ, 4টি বিশ্বাসের সমন্বিত একটা বিশ্বাসের উপরে
পৃথিবীর মানুষগুলোকে নবী রাসূলরা পেয়েছিলেন, নবী রাসূলগণ পেয়েছিলেন। চারটা বিষয়ের সমন্বিত একটা ইতিকাদ, সমন্বিত একটা বিশ্বাস, চারটা বিশ্বাসের সমন্বিত একটা বিশ্বাসের উপরে পৃথিবীর মানুষগুলোকে নবী রাসূলগণ পেয়েছিলেন। অর্থাৎ মুশরিকিনদেরকে নবী রাসূলগণ চারটা বিষয়ের বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত পেয়েছিলেন। চার বিষয়ে বিশ্বাসকে নিয়ে, চার বিষয়ে আমল করে একটা বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। এক নম্বর বিষয় ছিল অবৈধ উসিলা। এক নম্বর বিষয় ছিল অবৈধ উসিলা। এক নম্বর ছিল অবৈধ উসিলা, অবৈধ উসিলা। দুই নম্বর বিষয় ছিল তাদের মাঝে অবৈধ মাবুদের সাথে বারাতের কোনো ইতিকাদ ছিল না, বারাতের কোনো ইতিকাদ ছিল না। অবৈধ মাবুদের ব্যাপারে তাদের মাঝে বারাতের কোনো ইতিকাদ ছিল না। অবৈধ যত মাবুদ আছে, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, সবগুলো কি অবৈধ। এদের সাথে বারাতের কোনো ইতিকাদ তাদের ছিল না, কোনো ইতিকাদ ছিল না বারাতের। তৃতীয় বিষয় ছিল আহবার এবং রুহবানদেরকে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল। আহবার এবং রুহবানদেরকে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল। আহবার এবং রুহবানদের ব্যাপারে তাদের অবস্থান ছিল যে এরা এদেরকে মাবুদ বানিয়ে নিয়েছিল, এরা এদেরকে মাবুদ বানিয়ে নিয়েছিল। চতুর্থ ইতিকাদ ছিল আন্দাদ গুলো তাদের মাবুদ ছিল। আন্দাদ, আন্দাদ, আন্দাদ গুলো তাদের মাবুদ ছিল। এই চারটার সমন্বিত একটা ইতিকাদ, সমন্বিত একটা বিশ্বাস এর উপরে প্রতিষ্ঠিত ছিল সেই সময়কার মুশরিক। এই সমন্বিত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত আজও পৃথিবীর মুশরিকিনগণ এই সমন্বিত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুশরিকিনগণ। এই সমন্বিত বিশ্বাস। এক নম্বর কি ছিল? অবৈধ উসিলা, অবৈধ উসিলা। দুই নম্বর কি? অবৈধ, বারাতের বিষয়ে তাদের কোনো ইতিকাদ ছিল না। অবৈধ মাবুদ গুলোর সাথে যে বারাত করতে হবে, এই বারাতের কোনো ইতিকাদ ছিল না। পৃথিবীর কোন মুশরিকরা বারাতের ইতিকাদে নাই। বাংলাদেশে একটা আইন আছে, একটা আইন আছে কি, অন্য কোন ধর্মকে আপনি নাকচ করতে পারবেন না, অন্য কোন ধর্মের মানুষদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন না, অন্য কোন ধর্মের মানুষদেরকে আপনি অনুপ্রাণিত করতে পারবেন না। কেউ যদি ইসলাম কবুল করে, ওখানে তাকে স্বীকৃতি দিতে হয়, আমি কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করিনি, কারো মাধ্যম দিয়ে করিনি, আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিজে নিজে পড়ে পড়ে এরপর আমি মুসলিম হয়েছি। সুবহানাল্লাহ। তো দায়ীদের কাজটা কি? ওলামাদের কাজটা কি? দায়ীদের, ওলামাদের কাজটা কি? কি কাজ? বারাতের কোন ইতিকাদ তাদের মাঝে ছিল না, তাদের মাঝে বারাতের কোন ইতিকাদ ছিল না, কোন ইতিকাদ ছিল না। তৃতীয়ত হচ্ছে আহবার এবং রহবানদেরকে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল। আজও পিসাব কি, পিসাবটা কি, বুজুর্গ কি, হুজুর কি, স্কলার কি, হুজুর, বুজুর্গ, স্কলার, আলেম, মুফতি, শেখুল হাদিস, পীর সাহেব, আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ, সালেহীন, এরা কি? আমাদের চাচতো ভাই, আমাদের মামাতো ভাই, খালাতো ভাই, এরা কি? আহবার এবং রহবান, আহবার এবং রহবান। চতুর্থত হচ্ছে আন্দাদ বিষয়ক ইতিকাদ। এই চারটির সমন্বিত অবস্থা ছিল পৃথিবীর মুশরিকিনদের, আজও আছে,
সামনেও থাকবে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর গাদান ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়াসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়াসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك